হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার 2024 এর মরিচ গাছের আপডেট। তো এই যে দেখুন, এখানে একটা ছোট্ট পটে 2024 এর মার্চে আমি বীজ থেকে এটার মধ্যে বীজ দিয়েছিলাম। তো সেই বীজ থেকে চারা উঠতে উঠতে অনেকটা সময় নেয়, মে জুনের দিকে চারা ওঠে। তারপর এটাকে আমি ঘরে রেখেছি, তখন থেকে এখনো পর্যন্ত এটা আমার ঘরেই আছে। আর আমি এটাকে এখনো পর্যন্ত ট্রান্সপ্লান্ট করে নিই। তো হোপফুলি এই মার্চে এই গাছগুলোর বয়স 1 বছর হবে। দেখুন, 1 বছরে আমার এই মরিচ গাছ এখনো এতটা ছোটই আছে। তো এগুলোকে আমি এখনো ট্রান্সপ্লান্ট করিনি। একটু দেখলে বুঝতে পারবেন খুব কিভাবে আছে, এগুলো কিভাবে বড় হচ্ছে না। এগুলোকে আমি বড় হচ্ছে দিচ্ছি না, কারণ দেখুন ছোট্ট একটা পটে মাটিতে আছে। একটু শেয়ার করি, এর আগেও আমি আমার চ্যানেলে এই ভিডিও শেয়ার করেছিলাম। তো এই মরিচের গাছগুলো 2024 এর মার্চে করা, এখনো এখানেই আছে। আর আমি এর মধ্যে কি দেই একটু শেয়ার করি। আমি এর মধ্যে এই যে বেবি বায়ো নামে যে একটা ফার্টিলাইজার আছে, এটা হচ্ছে মেনলি আপনার হাউস প্লান্ট, মানে ঘরে যে প্লান্টগুলো থাকে ইনডোরে, সেই প্লান্টের জন্য। তো এটাই আমি ব্যবহার করি আমার এই মরিচ গাছে, কারণ আমি চাই না এই গাছগুলো বড় হোক। কারণ যেহেতু পুরো উইন্টার যাচ্ছে এখন আমাদের ইংল্যান্ডে, আজকে হচ্ছে জানুয়ারির 20 তারিখ মেবি। তো আমি চাই না এই গাছগুলো বড় হোক, কারণ বড় হলে রাখা সম্ভব না। আমি একবারে এই মেতে বাইরে ট্রান্সপ্লান্ট করে দেব। তা আমি এর মধ্যে অল্প একটু পরিমাণে, আমি আমার মতো করে, এটার কোনো মেজারমেন্ট নেই, আমার এটা হচ্ছে 2 লিটারের, এখানে আছে 1 লিটার। তো ওরা বলে 1 লিটারের 10 ড্রপ দিতে, বাট আমি আমার মতো করে এটা ব্যবহার করি। যেহেতু আমি সব গাছই ব্যবহার করি, আমার ঘরের ভিতরে রাখা যত গাছ আছে সব গাছই দিই। তো আমি যেটা করি, এই বেবি প্লান্টটাই আমি এটাতে এই গাছে দেই। তো আমি যখন দেখি এই যে পাতাগুলো একদম নুয়ে পড়ে, হেলে পড়ে, তখনই আমি এর মধ্যে মেনলি এই ফার্টিলাইজারটা দেই। তার আগে দেই না, মানে সপ্তাহে একবার আমি এই ফার্টিলাইজারটা দেই, তাছাড়া দেই না। আর এর মধ্যে অনেক পোকাও ধরে। এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম এর মধ্যে প্রচুর পোকা ধরেছিল। সেই ভিডিওটা মনে হয় লাস্ট ইয়ারের সামারে ছিল। তো অগাস্টের দিকে যখন ছোট ছোট গাছ ছিল, অগাস্ট বা সেপ্টেম্বর হবে, আপনারা চ্যানেল ঘুরে আসলে দেখতে পারবেন। তো ওই সময় আমি দিয়েছিলাম, স্প্রে করেছিলাম। তারপরে আর স্প্রে করা হয়নি। তো ভাবছি এর মধ্যে আরেকটু স্প্রে করে দেব, কারণ সাদা সাদা ছোট ছোট কয়েকটি পোকা দেখতে পাচ্ছি, আবার নতুন করে হচ্ছে। মেনলি এটা ঘরে থাকলে হয়, সব সময়ই হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার 2023 মার্চে বীজ দিয়েছিলাম, আর মে